মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি জনাব তারেক রহমান সাহেবকে নিরাপদে তার জন্মভূমিতে নিয়ে আসুক এবং তার পিতামাতা যে নীতি আদর্শের আলোকে কার্যক্রম বাস্তবায়ন করেছেন সেই আলোকে কার্যক্রম পরিচালনা করার যাবতীয় তৌফিক মহান আল্লাহ পাক দান করুক এই দোয়া করি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অতীত হিসেব করলে তো অতীত সবসময় উজ্জ্বল ছিল এবং দলের কিছু সংখ্যক সুবিধাবাদী নেতারা যদি দালালি না করে নীতি আদর্শের আলোকে দলের কার্যক্রমের সাথে জড়িত থাকতেন এবং যারা যুগ যুগ ধরে তাদের পিছনে থেকে কাজ করেছেন তাদেরকে বঞ্চিত না করতেন, এই অভিশাপ অর্জন না করতেন, তাদের কারণে অনেক মানুষ রাস্তায় আছে। তারা সুবিধা পেলে আর কাউকে চেনে না, যখন অসুবিধা হয় তখন মানুষকে ডাকে, মানুষকে চেনে, কর্মীদেরকে চিনে। এই হলো বিএনপির কিছু নেতা এখনো এই দলের ভিতরে নিয়ন্ত্রণের ভার নিয়ে আছেন, যারা দলের জন্য এবং সাধারণ কর্মীদের জন্য, জাতিদের জন্য কখনো মঙ্গল বয়ে আনতে পারবে না, তারা শুধু নিজেদের মঙ্গল বয়ে আনতে পারবেন। এখন জনাব তারেক রহমান সাহেব এদেরকে কতটুকু শক্ত হাতে শায়েস্তা করতে পারবেন সেটাই হলো বড় বিষয়। থাকতেই পারে, কারণ জনাব তারেক রহমান শুধু বাংলাদেশে নয়, বিশ্বেও একজন আলোচিত নেতা হিসেবে আলোচনায় আছেন। তাহলে বাংলাদেশে যেই পরিস্থিতি, এতে তো জনাব তারেক রহমানের নিরাপত্তার প্রশ্ন থাকতেই পারে, কারণ উনি এখন হিসেবে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তার ভিতরে উল্লেখযোগ্য রাজনৈতিক দল বিএনপি এবং সেই বিএনপির কাণ্ডারি। সুতরাং ওনার উপরে তো বিশেষ হিসাব নিকাশ করতেই পারে একটি চক্র। আশা করি ভালোই হবে, তবে বাংলাদেশ কেঁপে উঠবে সেই রকমভাবে কথাবার্তা না বলে আমাদের নেতারা যদি বলতেন যে তারেক রহমান সাহেব 25 তারিখ আসবেন, তাকে আপনারা যথাযথ মর্যাদার সাথে অতীতে যেরকম সভা সমাবেশ হয়েছে তার চেয়ে যাতে চোখে পড়ার মতো সমাবেশ হয় সেই রকম সমাবেশ আপনারা ঘটাবেন সকলে, এইরকম কথা বললে ভালো হতো। কারণ এই বিষয়টা নিয়ে তো তৃণমূল পর্যায়ে আলোচনা চলছে, সেই আলোকেই আমি আবার এই কথাটা তুলে ধরলাম। এখন ব্যাপার হয়েছে জিয়াউর রহমান সাহেবের যে 19 দফা ছিল, সেই 19 দফার ভিতরে মানুষের নীতি আদর্শ কেমন হওয়া উচিত এবং দায়িত্ব কর্তব্য কীরকম পালন করা উচিত, সেই রকম নীতি আদর্শের আলোকে জিয়াউর রহমান সাহেব দায়িত্ব পালন করেছেন এবং জনাব তারেক রহমান সাহেব এর সাথে আরও কিছু যুক্ত করেছেন। আশা করি এগুলোই দেশ ও জাতির জন্য অবশ্যই মঙ্গলজনক, প্রতিটি কর্মসূচি, প্রতিটি ধারাই মঙ্গলময় হবে বলে আমি বিশ্বাস করি। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।